ধরেন আমার কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি আপনাকে দিতে চাচ্ছি। এরকম হতে পারে না? যেমন লাবণী ম্যামের কাছে গতদিন ভিডিও ছিল, এখন উনি ভিডিওটা কিভাবে আপনাদেরকে দিবে, আপনাদের কাছে শেয়ার করবে, এই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে বা গুগল ড্রাইভের মাধ্যমে নিতে পারি সেই জিনিসটা দেখাবো। ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন, এটা সবাই জানেন, তারপর আমি আরেকবার রিপিট করতেছি। তো আমরা সরাসরি কোথায় চলে আসছি এখন? গুগলে চলে আসছি। এখান থেকে আমরা যাব কোথায়? 9 ডটে ক্লিক করে এখান থেকে আমরা দেখেন কি করতে পারি, গুগল ড্রাইভে চলে আসতেছি। গুগল ড্রাইভ আপনাকে 15 জিবি ফ্রি দিচ্ছে। কত জিবি? এই দেখেন অলমোস্ট ওনার কত আছে, 11 জিবি বুক আছে। 11 জিবির ভিতরে ওনার অনেক জিনিস আছে, যেমন হচ্ছে আপনার কি থাকতে পারে, মেইল থাকতে পারে, তারপরে হচ্ছে ওনার ফটোস, ফটোজের যে ফটোগুলা, অনেক কিছু এখানে থাকতে পারে। তো আমরা এখানে যেটা করব, যে ধরেন আপনার কাছে যে ফাইলটা আছে, যেমন আমরা গতদিন যেটা করেছিলাম, এই যে ক্লাস 11 যেটা, সরি 12 যেটা, এটা নিয়ে কাজ করেছিলাম। তো ধরেন আমি চাচ্ছি এখানে অন্য আরো একটা কিছু অ্যাড করতে, বা ভিডিও, যে কোনো কিছু। তো আপনাকে এখানে ফার্স্টে যেটা করতে হবে, একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখেন এই যে নিউ লেখা আছে না, আমরা নিউতে যাব। নিউতে যে এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে ফাইল আপলোড আর একটা আছে ফোল্ডার আপলোড। এখন যদি আপনার এই অবস্থা হয়ে থাকে, যে ধরেন উম, এই পিকচারটা নিয়ে আপনি কাজ করবেন, এই পিকচারটাকে আমরা কি বলতেছি বলেন তো? এই পিকচারটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি আমি ফাইল। ঠিক আছে? এটাকে বলতেছি ফোল্ডার। এখন আপনি যদি চান যে ধরেন এই অবস্থায় আপনি কাজটা করবেন, এখানে আমি আরো একটা কি করব, ফোল্ডার নিব, পিকচার লিখলাম, ইমেজ লিখলাম। আমি চাচ্ছি যে এইটা সহ নিব, এই ইমেজটা সহ, মানে এই ফোল্ডারও থাকবে, সাথে কি থাকবে, এর ভিতরে আরো ইমেজ থাকতে পারে। যদি এমন হয়, তাহলে আপনি তখন এখানে কোনটা নিবেন? এখানে ধরেন আপনি যদি ফোল্ডার সহ নিতে চান, তাহলে আমরা কি করব, ফোল্ডার আপলোড। ঠিক আছে? তাহলে আমি ওইটাকে এখানে সরাসরি আপলোড করব। আর যদি আপনি চান যে শুধু ইমেজ নিবেন, তাহলে ফাইল আপলোড। অনেক সময় আপনাকে ফোল্ডার নিয়েও করতে হবে, অনেক সময় কি নিয়ে করতে হবে, ফাইল নিয়ে করতে হবে। কেন করতে হবে বলেন? যেমন দেখা যাচ্ছে আপনি এখানে একটা অলরেডি একটা অ্যাকাউন্ট, একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রেখেছেন, যে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ক্রিয়েট করে রেখেছেন, টিআই এডিটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কি করেছেন, এখানে ধরেন একটা ফোল্ডার করে রেখেছেন। এই যে এখন আপনি যদি এখানে নতুন করে আরেকটা ফোল্ডার এখানে আপলোড করেন, তাহলে ওইটা কিন্তু ওটার ভিতরে যাবে না, ওটা এখানে চলে আসবে। ঠিক আছে? যে আপনার যদি এখন এই ভিতরে ধরেন আপনি ক্লাস ওয়াইজ যদি এখানে সেভ করেন, তাহলে এখানে আপনি যদি শুধু ফাইল দেন, তাহলে কি হবে? তাহলে অবশ্যই কিন্তু ক্লাস ওয়াইজ ওটাকে ডেকে ডেকে আনতে হবে। সো আমরা এখানে কিভাবে আপলোড করি, কিভাবে এখান থেকে অন্যকে শেয়ার করি, সেই জিনিসটাই মেইনলি আজকে দেখবো। তো আমি সেম এখানে যেটা করতেছি, নিউতে ক্লিক করতেছি, করে আপনি ফাইল করতে যাচ্ছেন না ফোল্ডার করতে যাচ্ছেন, সেটা আপ টু ইউ। আপনি যেটা করতে যাচ্ছেন এখানে সেটা করবেন, একই কাজ। তো আমি ধরেন এই যে ফোল্ডারে ক্লিক করতেছি, করে আমি এখানে কোনটা নিব, যেখানে আছে সেটাকে জাস্ট এই যে ইমেজ সেকশন, ইমেজটাকে আমি ক্লিক করে এই যে আপলোড করতেছি, আপলোড করতেছি। এখানে দেখেন এই যে আপলোড হচ্ছে, এই যে আপলোড হচ্ছে না, এই ধরনের যে আপলোড হচ্ছে, এই যে আপলোড অলরেডি হয়ে গিয়েছে। এখন ধরেন এটার ভিতরে আপনি মনে করেন ভিডিও, একই জিনিস, এটার মধ্যে ভিডিও হতে পারে না ইমেজের জায়গায়? তাহলে আপনি এখন অন্যকে যদি এটা অ্যাক্সেস দিতে চান, তাহলে আমরা এটা যেটা করতে পারি, এখানে দুইটা বিষয় খেয়াল করবেন। একটা আছে হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং, এই ফোল্ডার বা এই ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দিতে পারেন কাউকে, অথবা আরেকটা যেটা করতে পারেন, এই এই যে যে ফাইল, যেটা এই ফাইলের অ্যাক্সেস দিতে পারেন। আমরা দুইভাবেই দিতে পারি। এখন আমি কোশ্চেন করব, যেটা এই ফোল্ডারের অ্যাক্সেস দিলে কি লাভ আর ফাইলের অ্যাক্সেস দিলে কি লাভ, এটা কি কেউ বলতে পারবেন? সব জিনিসগুলো পেয়ে যাবে, রাইট। হ্যাঁ। সো ডিজিটাল মার্কেটিং এর যদি আপনাকে ফোল্ডারদের অ্যাক্সেস দেওয়া হয়, এখানে আরো একটা সুবিধা আছে। ধরেন এটা যদি দেওয়া হয়, আমি যদি ইন ফিউচারে কখনো এখানে কোনো আপলোড করি কিছু, সেটাও আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? রাইট। তাহলে অ্যাক্সেস না, মানে এইটা দেখতে পারবে সে, আপনার এটা আপনি অন্যকে দিচ্ছেন, সে দেখতে পারবে এখানে, আমাদের কাছে থাকে, আমরা স্যারের সব ভিডিও দেখতে সব পাবো। দেখতে পারবেন। ঠিক আছে?
জি না, শুধু ওই ফোল্ডারে আপনি এটা ড্রাইভও কাউকে শেয়ার করতে পারেন। সেটা কিভাবে করতে হয় সেটা দেখি। তাহলে আপনি কি বলেন, আমি কি ফোল্ডার শেয়ার করব নাকি শুধু এইটাকে শেয়ার করব? ফোল্ডার করব। আপনাদের কিন্তু ইন ফিউচারে এই ধরনের অনেক কাজ আসবে। আমিও অনেক সময় বলবো যে আপনার কাছে যে ভিডিওটা আছে এটা আমাকে শেয়ার করেন। আমি এটা ভিডিও করতেছি, এটা থাকবে, এটা আপনাদেরকে আমি দিয়েও দিব। সো এটা দেখে দেখে কিভাবে করতে হয় সেটা করবেন। তাহলে ধরেন এখানে দেখেন আমি দুইটাই দেখাই দিই। এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং নামে এটা হচ্ছে কি ফোল্ডার। আপনি যদি এখানে এই যে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে শেয়ার অপশন পাচ্ছেন, দেখছেন? এই যে দেখেন আরেকটা হচ্ছে কপি লিংক। আপনি যদি এটাকে কপি লিংক করেন তাহলে কি হয়ে যাচ্ছে, এই ফোল্ডার হয়ে যাচ্ছে না? আমি এই লিংক যদি কাউকে দিয়ে দিই সে দেখতে পারবে না? পারবে? ধরেন আপনি লিংক দিয়ে দিলেন, দেখেন এই যে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না? পাচ্ছে দেখতে? এখানে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা একটু পরে বলতেছি। দেখেন আমি কিন্তু জাস্ট কি করেছি, এখানে ক্লিক করেছি, এখান থেকে যে শেয়ারে ক্লিক করেছি, জাস্ট কপি লিংক করছি, এটা দিচ্ছি। কিন্তু এর ভিতরে আমার আরো কিছু সেটিং আছে। যেমন হচ্ছে এটাকে তারাই দেখতে পারবে, বা এখানে রিকোয়েস্টের একটা অপশন আছে, সেই জিনিসটা আপনাকে এনাবল করে দিতে হবে। না হলে আমি হচ্ছে এই ইমেলে আছি বলে আমি সবকিছু দেখতে পারতেছি। আমি যদি ভিন্ন ইমেল দিয়ে একটু ট্রাই করি, দেখেন তো দেখা যায় কিনা। এখান থেকে ট্রাই করতেছি। এই যে ধরুন ভিন্ন একটা মেইল আমি এখান থেকে ট্রাই করতেছি, দেখেন তো দেখা যায় কিনা। দেখা যাচ্ছে? এই ধরনের প্রবলেম ফেস করবেন। এটা মেইল দেওয়ার পরেও আপনাকে রিকোয়েস্ট যাবে। ঠিক আছে? সো এই ধরনের প্রবলেম, ধরুন আপনাকে আমি ভিডিও চাইলাম, আপনি আমাকে ভিডিওটা দিয়ে দিলেন। দেওয়ার পরে যদি এখনো রিকোয়েস্ট চায়, আপনারও সময় থাকবে না, আমারও সময় থাকবে না। তো ইনস্ট্যান্ট আমরা রিকোয়েস্টটা দিয়েই দিব, যাতে তারা এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সেক্ষেত্রে খেয়াল করেন আমি কি করতেছি। মার্কেটিং এ সেম আবার ক্লিক করতেছি। শেয়ারে, এই যে শেয়ারে আমরা কপি লিংক করবো না, সরাসরি শেয়ারে ক্লিক করব। করার পরে দেখেন এইখানে এই যে রেস্ট্রিক্টেড করা আছে, এখানে কি দেওয়া আছে, অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। আমি যাকে দিতে চাচ্ছি শুধু সেই স্পেসিফিক ভাবে করতে পারবে, এনিওন সবাই দেখতে পারবে না। আপনাকে এখানে কি করতে হবে, যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন শুধু তাকে অ্যাক্সেস দিয়ে দিলে সে দেখতে পারবে, আদারওয়াইজ কে কে পারবে না, কেউ পারবে না। তো আমরা চাচ্ছি এটা সবাই দেখুক। তো দেখেন এই যে কি করব, এখানে রেস্ট্রিক্টেড এ ক্লিক করে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। এরপরে যদি আপনি এই লিঙ্কটা সব জায়গায় দেন, এই লিঙ্কটা যদি আপনি সবাইকে দেন তাহলে কি হবে, আশা করি সবাই দেখতে পারবে। দেখি দেখা যায় কিনা, একটু দেখি দেখতে পারে কিনা। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে না, দেখতে দেখা যাচ্ছে না? বুঝতে পারছেন কিভাবে করতে হবে? দেখেন একটু আগে এখানে যখন দিয়েছি এখানে মেল দেখাচ্ছে, কোন তো প্রবলেম ফেস করতেছে, এটা দিতে হবে, তারপরে আবার রিকোয়েস্ট করতে হবে। তাহলে আপনারা যেটা করবেন এখানে সেম এই ওয়েতে। এখন এখানে আরো একটা কিছু বিষয় আছে, সেই বিষয়টা একটু খেয়াল করেন। একটা আছে ভিউ, একটা আছে কমেন্ট, একটা আছে এডিট। আপনি যদি এখানে এডিট মোডটা দিয়ে দেন তাহলে সেও এডিট করতে পারবে। তাহলে সে এডিট করে কি করতে পারবে, আপনার ফাইল কিন্তু ডিলিটও করে দিতে পারবে। তাহলে কি তাকে এটা দেওয়া যাবে? এটা কাজের প্রেক্ষিতে, যদি রিয়েলি সে ওনার হয়, দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এডিট অপশনটা দিব। তাহলে অরিজিনাল মালিক কি হবে, সেও যেমন এক্সেস এর পাওয়ারফুল, আপনিও কিন্তু সেরকম পাওয়ারফুল হবেন। আমরা ম্যাক্সিমাম যেটা করি যে ভিউটা দিয়ে রাখি, সে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, সবকিছু করতে পারবে, কি করতে পারবে না, শুধু এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে এটা দিয়ে এইবারে যদি আপনি যে কপি লিংকে ক্লিক করে এই লিংকটা যে কাউকে শেয়ার করেন তাহলে কি হবে, সে দেখতে পারবে। সেটাতে যে আমি ক্লাস সেন্ড করার ক্ষেত্রে আপনার ইয়ে মেল হচ্ছে ইয়ে করা লাগবে, সেন্ড না, করা লাগবে, আমার ইমেল কোনো করা মেইল, লাগবে। এখানে কোনো মেইল, এই লিংকটা আপনি আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার দেখাবো তাই তো? ওকে। সো এবার আমি এটার থেকে দেখাই, সেম একই জিনিস এখান থেকে দেখাই। হ্যাঁ, আগের বার দেখিয়েছি কি, গতবার দেখিয়েছি ফোল্ডারটা দেখিয়েছি, এরপরে আমরা এই ফাইলটা দেখাই। ঠিক আছে? এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করতেছি, ক্লিক করে শেয়ার করতেছি। এই যে শেয়ার থেকে আবারও আমরা শেয়ারে যাচ্ছি, শেয়ারে ক্লিক করলে দেখেন এই যে এনিওন দেওয়া আছে, গুগল অ্যাক্সেস বা জেনারেল অ্যাক্সেস যেটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি কি করেন, রেস্ট্রিক্টেড করে দেন তাহলে এটা রেস্ট্রিক্টেড থাকবে। এই যে দেখেন আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, রেস্ট্রিক্টেড থাকবে। আপনি লিংক দিলেও সে ক্লিক করলে তাকে রেস্ট্রিক্টেড অপশনে দেখাবে।
সে পাবে না দেখতে, আমাকে রিকোয়েস্ট করতে হবে, তার মেইল দিয়ে আমাকে রিকোয়েস্ট করলে আমি যদি মনে করি যে না তাকে আমি এখন অ্যাক্সেস দিব, অ্যাক্সেস দিয়ে দিতে পারি। ঠিক আছে? এটা একটা লেন্দি প্রসেস, লেন্দি প্রসেস না? দেখা যাচ্ছে আমি আপনার কাছে চাইছি ইনস্টল, আমার এখনই দেখতে হবে, আপনি আমাকে দিলেন, এখন দিয়ে আপনি এই মুহূর্তে অনলাইনে নেই, কখন আপনি অ্যাক্সেস দিবেন তারপরে আমি দেখতে পারবো। তো আমরা এখানে যেটা করব, কি করব এখানে রেস্ট্রিক্টেড জায়গায় এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাই ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে যে ডান করে দিচ্ছি। এরপর আপনি লিঙ্কটা যেখানে শেয়ার করেন না কেন সে কি করতে পারবে, দেখতে পারবে। যেটা ফাইল থাকবে সবকটার জন্য কি না, যে এটা ফাইলটা এটা দেওয়া হচ্ছে হবে যে ফাইলটা সেটা দিচ্ছি সে একটা দেখবে, আর যদি আপনি ফোল্ডারে দেন তাহলে ফোল্ডারে যত থাকবে সবকিছু দেখতে পারবে। আমি যদি আমার ড্রাইভে যদি 5টা ফোল্ডার থাকে বা 5টা ফাইল থাকে, প্রত্যেকটার জন্য কি আলাদা সেটিং করা লাগবে নাকি সেটিংস? হ্যাঁ, আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটাকে আমি সেভ করে দিই।